যখন পাকতে শুরু করছে এই আটি হাড়ি ভাঙা পাকা শুরু করলে এই আটির কাছ থেকে পাকা শুরু করে তার মানে হাড়ি ভাঙা সর্বপ্রথম যখন পাকবে এই আটি মানে এই আটি বা এই কোষের কাছ থেকে পাকা শুরু করবে এবং চারো সাইড দিয়ে পাকতে থাকবে। এটা কিন্তু পাকতে পাকতে দেখেন হাড়ি ভাঙা আমের একটা প্রধান সমস্যা আছে, সেই সমস্যাটার কথা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। সেই সমস্যাটা হলো পাম হওয়া। হাড়ি ভাঙা আম কেন পাম হয় আর কি কারণে পাম হয় সেটা জানাবো। পাম হলে আমটা একেবারেই নষ্ট হয়ে যায়, আমটা তো খাওয়ার অযোগ্য, এর গন্ধটাও অসহ্যনীয়। তা এখানে আমরা দেখাবো হাড়ি ভাঙা আম একটা নিব, যেটা পাকা আম, যেটা গাছ থেকে এখনো পেড়ে নিয়ে আসলো, যেটা পাম হয়ে গেছে। এই যে এই আমটা কিন্তু বড় আম, আপনারা দেখেন একটু কাছ থেকে দেখেন আমটা। এই আমটা হচ্ছে সবচেয়ে বড় আম এখানের মধ্যে। আর আমার হাতে বাম হাতে দেখতে পাচ্ছেন আরেকটা হাড়ি ভাঙা আম, দুটাই কিন্তু বড়, কিন্তু দুটাই নরম ছিল উপর থেকে। একটা এখন আমরা এই যে পাম আমটা আপনাদের নরম দেখেন, আমটা সব ঠিক আছে, বড় হাইট ঠিক আছে, কালার ঠিক আছে, সব ঠিক আছে। এখন আমরা ছেলে দেখাবো আমরা কি জন্য পাম হলো। এই যে আমরা আপনারা ছেলে দেখাচ্ছি, আপনারা ছেলে দেখেন। এই যে পুরাটাই একবারে কদু, যেমন মিষ্টি কুমড়া পাকলে যেমন হয় গোলগোলা টাইপের, আমরা এলাকায় আঞ্চলিক ভাষায় যেটা বলি। এই যে পাম হওয়া, এটাকে বলে পাম হওয়া। আমরা একবারই নষ্ট হয়ে গেছে, খাওয়ার অযোগ্য। এর গন্ধটা মানে একটু সহ্য যায়, যে সে লোক সহ্য করতে পারবে না, যে আমরা যে কেউ হুট করে এটা গন্ধ নিলে আমাদের অসহ্য লাগবে। এই যে পাম হওয়া, এগুলোকে বলে পাম হওয়া। এই যে এগুলোকে একেবারে আটা যেমন গুলালে যেমন হয়, একেবারে এইটাকে বলে পাম হওয়া। এর কারণটা বলি, হাড়ি ভাঙা আম গাছে থাকতে যখন পাকে, আপনারা দেখেন এই আমটি কি বোটাটা দেখেন, এই আমটি কিন্তু এখনই পেড়ে নিয়ে আসা হলো। তো এই আমটি যখন গাছে থাকে তখন এই আমটি পাকা শুরু করে। হাড়ি ভাঙা আম যখন পাকে ভিতর থেকে পাকে, তার মানে যেটা আটি আছে, এই যে আটিটা, এই আমের যে আটিটা, সেটা আপনারা দেখাই। এই আটি দেখেন, এই আমটা যখন পাকতে শুরু করছে, এই হাড়ি ভাঙা আম পাকা শুরু করলে এই আটির কাছ থেকে পাকা শুরু করে। তার মানে হাড়ি ভাঙা আম সর্বপ্রথম যখন পাকবে এই আটি বা এই কোষের কাছ থেকে পাকা শুরু করবে এবং চারো সাইড দিয়ে পাকতে থাকবে। এটা কিন্তু পাকতে দেখুন, এই আটি থেকে শুরু করে এখানে কিন্তু দেখেন সাইডে আবার সাল, যে আমরাকে যেটাকে বলি হচ্ছে ত্বকে বহিত্বক যেটাকে বলি, বহিত্বকের কাছে কিন্তু আমরা পুরোপুরি এখনো পাকে নেই, কিন্তু আমরা ভিতরে গোল হয়ে গেছে। এই হাড়ি ভাঙা আমের যে ভিতরে পাকে কিন্তু সালের কাছে ঠিক থাকে, যেটা বহিত্বক বলি। তো এই সমস্যাটা আপনাদের দেখাইলাম, এই জন্য দেখাইলাম যখন ভিতরে হাড়ি ভাঙা আম যেহেতু ভিতর থেকে পাকে, বাইরে যখন পাকে না তখন কিন্তু ভিতরে অটোমেটিকলি পাম বা এদের অতিরিক্ত গরমের কারণে হাড়ি ভাঙা ভিতরে নষ্ট হয়ে যায় পাকা আমটা। আর সেই গন্ধের কারণে আমটি খাওয়া যায় না, অসহ্য হয়ে যায়। কিন্তু এটি আবার আপনি যদি সময় মতো গাছ থেকে পেরে নিয়ে জুস করেন বা অন্যান্য জিনিস করেন, এটা কিন্তু খাওয়া যাবে এই পাম আমটা। এই দেখেন এই পাম আমের দেখেন দুটাই, এই অংশটা কিন্তু ঠিক আছে, এই অংশটা আমি খাচ্ছি ঠিক আছে, কিন্তু আপনি এই অংশটা খান, এই অংশটা পাম অংশটা অবশ্যই এটা দুর্গন্ধ, খাওয়া যাবে না। তাই আমরা বললাম যে পাম হওয়ার একটাই কারণ, হাড়ি ভাঙা আমের আটির কাছ থেকে বা কোষের কাছ থেকে পাকা শুরু করে, ভিতর থেকে আমরা পাকিয়ে শুরু করে এবং বা পুরো আমরা পাকতে ভিতরটা বেশি পাকার কারণে, বেশি গরমের কারণে ওটা নষ্ট হয়ে যায়, আমরা যেটা গ্রামে গোলগোলা বলি। তাই আমরা আজকে আপনাকে হাড়ি ভাঙা পাকা আম দেখালাম। সেই আমটি ছিল হলো পাম হওয়া আম। আর পাম হওয়া আমের দেখেন, এই একই আম, পাম হওয়া আমের বাইরের ত্বকটা দেখেন, বাইরের ত্বকটা কিন্তু আমরা ঠিক আছে, বাইরের ত্বকটা ঠিক আছে, কিন্তু ভিতরে যে গোলগোলা আম পাকা, এটাই হলো হাড়ি ভাঙা আমের পাকা আমের 1 নম্বর সমস্যা। এর মেইন কারণ হচ্ছে হাড়ি ভাঙা আম আটির কাছ থেকে পাকে, এই জন্যই এই আমগুলো এইভাবে নষ্ট হয়। কিন্তু এটা অন্যান্য কোনো সমস্যা নয় বা নষ্ট হয়, এটা কিছুই নয়, কিন্তু এই আমটা এইভাবেই নষ্ট হয়ে যায়। তো এই আমরা যদি আমরা খাইতে চাই তাহলে এইভাবে অংশগুলো ফালাই দিয়ে এইভাবে আপনি এই অংশটা খাইতে পারেন, স্বাদ কিন্তু ঠিক আছে। তাহলে এই যেটা আমরা যে অংশ ভালো ছিল এই অংশ খাইলে কিন্তু স্বাদ আপনি ঠিকই পাবেন। আম কিন্তু খাওয়া যাবে, কিন্তু অন্যান্য উপায়ে এই অনেকে আছে এগুলো খায় না, কিন্তু এগুলো এই টকগুলো খাওয়া যাবে। দর্শক পাম আমটা দেখলাম এই কারণে, এই যেমন বড় আম নরম আম ছিল কিন্তু ভিতর ঠিক আছে। কেন ঠিক আছে? এই আমটা পাকতে বাইরের অংশ পাকি গেছে, এবং বাইরের অংশ পাকি গেছে, এই জন্য বড় আমটাও আমি এখানে ছেড়ে রাখছিলাম এটা যদি দেখার জন্য। তার মানে আমটা যদি একুরেট ভিতরে পাকার সাথে সাথে বাইরে পাকে তাহলে আমটা পাম হবে না, আর যদি ভিতরে পাকে বাইরে না পাকে, বাইরে একটু শক্ত থাকে, তাহলে আমটি পাম হয়ে যাবে। তাহলে পাম হওয়ার কারণ আপনারা বুঝলেন যে আমটা যখন পাকা শুরু হয় অতিরিক্ত গরমের কারণে ভিতরে বেশি পাকে এবং বাইরে কম পাকার কারণে এই আমটি পাম হয়ে যায়, ভিতর থেকে গোলগোলার সৃষ্টি হয়, ভিতরের অংশগুলো পাকে বেশি কারণ।